আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, এক না এক কেন্দ্র। আসসালামু আলাইকুম, এনটিভি অনলাইনে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। দর্শক, এই মুহূর্তে উপস্থিত আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আজকে জাতীয়বাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আজকে এখানে যারা নেতৃবৃন্দ আছেন আমরা একটু তাদের সাথে কথা বলে এবং জানতে চাই আজকে যে আপনারা আয়োজনটা করেছেন, আয়োজন থেকে আপনাদের মেসেজটা কি এবং আজকে আয়োজনে আজকে আপনাদের তো জন্মদিন, আজকে একজন নেতা হিসেবে আপনার অনুভূতিটা কি? আজকে ধন্যবাদ আপনাকে। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের 47 বছর সেই দল পরিশ্রম করে অনেক গৌরব সংগ্রাম করে আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি এবং সেই দলের প্রতিষ্ঠাতা মেজর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে ইনশাল্লাহ এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, সে আশা ব্যক্ত করতেছি। সবাইকে ধন্যবাদ। যে আমরা আরেকজনের সাথে একটু কথা বলি যে আজকে তো আপনাদের দলের জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আপনাদের বিএনপির 47তম জন্মবার্ষিকীতে আমাদের প্রতীক্ষা দেশের তারেক রহমান দেশে আসবে। সভাপতি বর্তমানে জেল খেটেছি, আমরা তাকে সমর্থন দেব, সে তাদের শীর্ষ প্রতীক পাবে। এই কসবা খেলাতে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া নেতা কর্মীদের জন্য গুম হয়েছেন, নেতা কর্মীদের দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, মামলা জামিন করিয়েছেন। কসবা খেলার দানের শীর্ষের একমাত্র কান্ডারি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই সজাগ থাকতে হবে। কিছু কিছু মানুষ আছে এই দেশকে অরাজকতা সৃষ্টি করে এই দেশের গণতন্ত্র নির্বাচনকে ধ্বংস করার পায়তারা করছে। এটা কিন্তু এই 5ই আগস্টের পরে স্বৈরাচার হাসিনা বিদায় হওয়ার পরে এই সময়টা আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইমলাইন ধরে আমরা আগাইতে চাই। এই টাইমলাইনকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র কিন্তু চতুর্দিকে চলছে। আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, এক না এক কেন্দ্র। একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। সকল দলকে সাংবাদিক ব্যান করেছিল, সকল পত্রপত্রিকাকে ব্যান করেছিল, কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এদেশের স্বাধীনতার স্বাদ আবার দিয়েছেন। সেই দলের নেতা কর্মী আমরা কিন্তু বলে জানাই, আমরা যুদ্ধের সময় জন্ম হয়নি, কিন্তু আমরা শুনেছি সে একটি দল দ্বারা বাংলাদেশের 30 লক্ষ মানুষ হত্যা হয়েছিল। সে একটি দল দ্বারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল। বাংলাদেশের পতাকা যারা মানে না, যারা আমাদের মুক্তিযুদ্ধ ভাইদেরকে ঘরে ঘরে গিয়ে চিনিয়ে দিয়েছে, যারা আমার মা বোনদেরকে ঘরে ঘরে গিয়ে চিনিয়ে দিয়ে অত্যাচার করেছে, সেই দলটি বাংলাদেশের মসনদে বসতে দেওয়া হবে না, হবে না, হবে না। জাতীয়তাবাদী দল, ছাত্র দল